এক সুতাতে গাঁথা তিনজন। ওলি নবী পাক নিরঞ্জন ওয়াহিদুল বলছেন, ওলি নবী পাক নিরঞ্জন এক সুতাতে গাঁথা তিনজন। নবী কার, ওলি যার, নবী তার, আল্লাহ কার, ওগো নবী যার, আল্লাহ তার। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আমার ওয়াহাবি আলী মতিউল্লাহ শাবান্দি রাহমাতুল্লাহকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ কেমন? হুজুর আমার উত্তর দিলেন, যে যেমন তার আল্লাহ তার কাছে তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েকদিন আগে আমি একটা জায়গায় জলসা করলাম, জায়গাটার নাম হলো কান্দি বাধা, সালার থানা অন্তর্গত, বুঝতে পেরেছেন? তো কান্দি বাধায় গ্রামে আমি গেছি। ওই গ্রামে মহামারী কলেরা রোগ হতো, কলেরা রোগ। প্রতিদিন 2-4 জন করে মরে। আর আপনারা যারা বয়স্ক মানুষ আছেন জানেন ওই রোগটা এমন ছিল, এখান থেকে 40 বছর আগে যেদিক থেকে আসতো, তো যেমন সেই মরকাশা মতো সেই মুরগি মরে যায়, মরকাশা মতো ভাব, এক পট দিয়ে মরতে মরতে যায়, এরকম হতো না বাবা? আমি ভুল বলছি না? ঠিক বলেন না, হ্যাঁ কি না? এটা ঠিক ছিল কিনা? এখন প্রতিদিন ওই গ্রামটা 2-4 জন করে মারা যায়, প্রতিদিন 2-4 জন করে মারা যায়। এখন একজন জামশেদ বলে একজন নাম আমার হুজুরের দরবারে এখনো পর্যন্ত মুড়ি নিয়ে যায়। জামশেদ সাহেব হুজুরের দরবারে গেছেন, হুজুর আমার গ্রামের লোক মরে যায়, আমি সহ্য করতে পারি না, হুজুর একটু দোয়া করেন না। হুজুরের দরবারে গিয়ে যেই বলেছেন, সেই দিন থেকে ওই কলেরা মহামারী গেল, তো আজও পর্যন্ত ওই কলেরা রোগে আর কেউ মরিনি। এই কদিন আগেকার কথা, আমি 10 দিন আগে সেখানে গেছি, সেই গ্রামের কথা বলতেছি। শত শত লোক আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কারামাত বর্ণনা করতেছেন। আল্লাহর ওলি যারা হয় তাদের দুআ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই গ্রামের মানুষকে মরণের হাত থেকে বাঁচালো কে? আল্লাহ। ওসিলা কে? ওলি। এই জন্য ওলির পরই নাম হয় ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। জোরে বলে বন্ধু যদি বন্ধুর কাছে কয়, তো বন্ধু না শুনে কি আর পারে ভাই? এই জন্য তো আমরা ওলি ওলি করি। কেন আমরা ওলি ওলি করি? তার জ্বলন্ত নসিব এই ধনী গ্রামের মানুষ জানে নাকি বলে? আগে যাও আল্লাহর ওলির দ্বারে, গোলাম হও না তো শিরে।